সারাদিন রোজার পর শরীর যখন ক্লান্ত আর দুর্বল লাগে তখন ইফতারে চাই এমন একটা ড্রিঙ্কস যা মুহূর্তে এনার্জি ফিরিয়ে দেবে আপনাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। আজকে আপনাদের জন্য একটি এনার্জি ড্রিঙ্কস দেখিয়ে দিব। খেজুর আর বাদাম দিয়ে একদম ইউনিক একটি শরবত আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব ইফতারের জন্য। তার জন্য আমার লাগছে এখানে ২০টি মতো কাঠবাদাম। আপনারা চাইলে এখানে কম বা বেশি কাঠবাদাম নিতে পারেন। আমি এটাকে গরম পানিতে ভিজিয়ে রেখেছি। এবার অপরদিকে আমি ১০টি খেজুর নিয়ে নিয়েছি। তবে চেষ্টা করবেন নরম খেজুরটা নেওয়ার জন্য। শক্ত খেজুর দিয়ে যদি আপনারা করেন তাহলে খেজুরটাকে ভিজিয়ে রাখবেন গরম পানিতে। আমি যেহেতু এখানে নরম খেজুরটা নিলাম, নরম খেজুর থেকে উপরের এই অংশটা বা স্কিনটা আমি ছাড়িয়ে নিলাম। তারপর এখান থেকে বিচিটাও ফেলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি পরিষ্কার করে নিলাম খেজুরগুলাকে, বিচি এবং উপরের অংশটা আমি স্কিনটা ফেলে দিয়েছি। এবার এগুলাকে একপাশে রেখে দিলাম। দেখতেই পাচ্ছেন কতটা নরম এই খেজুরগুলা। গরম পানিতে ভিজিয়ে রাখা এই বাদামগুলাকে আমি একটু করে সেদ্ধ করে নিয়েছি ১ মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন সেদ্ধ করে রাখার কারণে এই বাদামের স্কিনগুলো একদম সহজে খুলে এসছে। এবার একটি ব্লেন্ডার জারে বাদাম আর পরিষ্কার করে রাখা খেজুর আর ১/২ কাপ তরল দুধ দিয়ে এগুলাকে একদম স্মুথ করে আমি পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারের সাহায্যে। দেখতে পাচ্ছেন কতটা স্মুথ করে নিয়েছি যেন কোনো প্রকার বাদামের গুটলি না থাকে। এবার ২ টেবিল স্পুন আমি তুকমা দানা নিয়ে নিলাম। তুকমা দানাগুলাকে বা সাবজা চিটো বলে থাকে ১ কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখছি প্রায় ১০ থেকে ১৫ মিনিটের জন্য। তারপর আরেকটি বাটিতে আমি নিয়ে নিলাম ১ টেবিল স্পুন কাস্টার্ড পাউডার। এখানে আমি ভ্যানিলা কাস্টার্ড পাউডারটা ইউজ করলাম। ১/৪ কাপ লিকুইড দুধ দিয়ে বা তরল দুধ দিয়ে কাস্টার্ডটা গুলিয়ে নিয়েছি। এটাকেও আমি একপাশে রেখে দিব। এবার চুলায় একটি হাঁড়ি বসিয়ে বা পাতিল বসিয়ে ২ টেবিল স্পুন আমি চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিলেও হয় আবার না দিলেও হয়। আমি যেহেতু বাচ্চারা খাবে তাই আমি সামান্য পরিমাণ চিনি ইউজ করলাম। চিনিটাকে এবার গলিয়ে একদম ক্যারামেল করে নিয়েছি। আপনারা চাইলে চিনিটা এভয়েড করতে পারেন। চিনি যখন ক্যারামেল হয়ে এসেছে তখন এখানে আমি দিয়ে দিলাম ১ লিটার তরল দুধ। তরল দুধ দিয়ে দেওয়ার পর এখানে ১/৪ টিস্পুনের মতো আমি দিয়ে দিলাম এলাচ গুঁড়া। এলাচ গুঁড়া না থাকলে ২ টি এলাচকে ভেঙে ফেলে দিয়ে দিবেন। ১/৪ টিস্পুন দিয়ে দিয়েছি লবণ। লবণটি দিলে মিষ্টির একটু ব্যালেন্স হবে তাই আমি লবণটা ইউজ করলাম। আর যারা হেলদি খেতে চান তারা চিনিটা এভয়েড করবেন। খেজুরের মধ্যে যথেষ্ট পরিমাণ মিষ্টি রয়েছে। এবার সেই তৈরি করে রাখা খেজুর আর বাদামের পেস্টটা দিয়ে দিয়েছি। দুধটিকে একদম অতিরিক্ত গরম করা যাবে না। হালকা গরম থাকা অবস্থায় এই পেস্টটা মিশাতে হবে, না হলে দলা পেকে যাবে। এবার দুধের মধ্যে এই পেস্টটা ভালো করে মিশিয়ে বলক উঠিয়ে নিয়েছি। দুধের মধ্যে যখন বলক চলে আসছে তখন এর মধ্যে সে গুলে রাখা কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম। আস্তে, আস্তে করে দিতে থাকবেন আর মিশাতে থাকবেন। একসাথে দিয়ে দিবেন না, একটু, একটু করে কাস্টার্ডটা দিবেন আর মিশাতে থাকবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাস্টার্ডটা মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর চুলার আঁচ কিন্তু এ পর্যায়ে লোতে রাখবেন। লোতে রেখে এই দুধটাকে অনবরত নেড়ে ছেড়ে রান্না করে নিতে হবে। আপনাদেরকে আমি ঘনত্বটা দেখিয়ে দিলাম। এবার চুলা থেকে নামিয়ে পুরোপুরি আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি একদম ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিলাম। খেজুর আর বাদামের এই শরবতটা ঠান্ডাই অবস্থায় খাবেন। ঠান্ডা হয়ে গেলে তারপর মিক্স করবেন। এবার আমি সে ভিজিয়ে রাখা তুকমা দানাটাও দিয়ে দিলাম। এরপর কিছু আইস কিউব বা বরফ দিয়ে দিলাম। খেজুর, বাদাম আর দুধের এই শরবতের সাথে তুকমা দানা ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশাতে, মেশাতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। উপর দিয়ে আমি কিছুটা পেস্তা বাদাম, কাঠবাদাম স্লাইস করে দিয়ে দিলাম। গার্নিশটা আপনারা আপনাদের সুন্দর মতো প্রয়োজন মতো করে নিবেন। বাদাম কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আপনাদেরকে আমি গ্লাসের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। সারাদিন রোজা রেখে ইফতারের সময় এরকম ১ গ্লাস ড্রিঙ্কস বা শরবত খেয়ে নিবেন। তারপর আপনার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য বেশি, বেশি করে দোয়া করবেন।